দেখেন এখানে দেখেন এই লোগোগুলো দেখেন দেখা যাচ্ছে আপু হ্যাঁ আপু এখানে দেখেন কতগুলো লোগো আছে দেখছেন কত হাজার হাজার লোগো এইখান থেকে আপনারা কনসেপ্ট নেবেন এখান থেকে হয়তো 5টা 10টা লোগো আপনারা চুজ করবেন করে ওগুলো কপি আর্টবোর্ডে নিয়ে ইলাস্ট্রেটর ওপেন করে এই সবগুলো একসাথে রেখে আপনারা তখন আইডিয়া জেনারেট করবেন আমি 99 নেট বুঝতে পারলাম না লগ আউট হয়ে আসতো এইখানে কন্টেন্ট গুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে দেখেন কত সিম্পল সিম্পল লোগো ওরা ইয়ে করে মানে উইন করে দেয় এসে ফন্ট গুলা দেখেন আপনার ফন্টটা ভালো লাগছে না আপনি একটু সুন্দর ফন্ট ইউজ করেন হ্যাঁ এইখানে দেখেন যে ডেন্টালে কি টাইপের ফন্ট গুলো ইউজ করছে হ্যাঁ এগুলো তো রিসার্চ করেন তাড়াহুড়ার কিছু নাই কন্টেস্টে পার্টিসিপেট না না করবেন আপনি দেখবেন ব্রিফ ভালো মতো পড়বেন সবাইকেই বলছি এটা ভালো মতো ব্রিফটা পড়ে বোঝার চেষ্টা করবেন একবার না পড়ে 10 বার পড়েন হ্যাঁ তারপরে আপনি ডিসাইড করেন যে হ্যাঁ এই কন্টেস্টটাতে আমি পার্টিসিপেট করব ঠিক আছে এটাতে আমি পার্টিসিপেট করব হ্যাঁ এবং এটা আমি এইভাবে তখন আপনি গুগল করবেন যেগুলো লোগোর সাইটগুলো আছে ওগুলোতে যাবেন যাওয়ার পরে ওই রিলেটেড লোগোগুলো এই দেখেন এটা কিন্তু খুবই ইজি এই লোগোটা দেখছেন একটা আইকন এখানে এটা ক্রিয়েটও করা যায় যে এটা আমি তো কাটা শিখাইছি সার্কেলটা যেভাবে কিভাবে কাটবেন এটা কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ দেখাইছি তো খুবই ইজি হুম হ্যাঁ খুবই ইজি আপনারা হচ্ছে এইগুলা থেকে একটু স্টাডি করবেন একটু সময় নিয়ে স্টাডি করবেন যে হ্যাঁ এটা কিভাবে করছে এটা কিভাবে করছে এখানে কি বোঝাতে চাইছে দেখেন লেগ সাইড ফ্যামিলি ডেন্স এর ফ্যামিলি বুঝাইছে এখানে ফ্যামিলি কথাটা লেখা আছে ওই জন্য ওই আইকনেও ফ্যামিলি ইউজ করার চেষ্টা করছে ফ্যামিলি রাখার চেষ্টা করছে তো এইভাবে আপনারা একটু রিসার্চ করে দেন আপনারা একটা আইডিয়া মানে জেনারেট করবেন যে কনসেপ্ট বের করবেন যে এই কনসেপ্টটা আমি আগাবো দিয়ে তারপরে আপনি হ্যাঁ ওইটা থেকে ওইটা তো দেখবেন যে ইজিলি আপনি যদি ডেইলি আপনারা টার্গেট করবেন যে ডেইলি আমি 5টা কন্টেস্ট করবো হ্যাঁ বেশি না 5টা তাহলে মাসে কয়টা হুম হচ্ছে 150টা অনেক 150 150টা কন্টেস্ট করলে আপনি যেহেতু একটা উইন করবেন না অবশ্যই করবেন হুম আপনি যদি মন দিয়ে দিনে 5টা কন্টেস্ট ইয়ে করেন পার্টিসিপেট করেন আপনি কিন্তু ইজিলি মাসে 4-5টা উইন হবেন ইজিলি আর সবসময় হুম গ্রান্টেড কন্টেস্টে আপনারা পার্টিসিপেট করবেন হ্যাঁ ওখানে মানি টাকার কোনো টেনশন নাই পাবেন আর যেগুলো গ্রান্টেড থাকবে না সেগুলো টেনশন যে ওরা টাকা দিবে কিনা নতুন ক্লায়েন্ট হুম ওরা বুঝছেন নতুন বায়ার অনেক সময় চিটার আচ্ছা আর ইন্ডিয়ান বায়ারের কাজ পাকিস্তানি বায়ারের কাজ না করার চেষ্টা করবেন ওরা শয়তান কাজ করায় নিয়ে টাকা দেন হুম অনেক সময় এরকম করে যাই হোক এইভাবে আপনারা একটু আইডিয়া বের করবেন হ্যাঁ আমি একটু আমার হুম নতুন যে ভাইয়াটা আসছে ওনার সাথে একটু ওনাকে একটু পরিচিত করাই যে আমরা কি এই যে আমি কিছু লিঙ্ক শেয়ার করছি এগুলো আপনারা একটু স্টাডি করবেন হ্যাঁ হ্যাঁ রাতে পড়েছি আপু স্টাডি করবেন এই যে এটা কে বানাইছে এই যে দেখেন আমি এখানে আপু এটা ভালোই মোটামুটি ভালোই হয়েছে কিন্তু এই যে সরে আকারটা একটু বেশি ছোট হয়ে গেছে আর একটু বড় হলে তো ভালো লাগে ভালো হয়েছে যাক আপনারা একটু হলেও ধরতে পারছেন এই যে এটা আবির আছে আবির মোসাদ্দেক ভাই মোসাদ্দেক ভাই আছেন এই দেখেন আবির এটা ফন্ট ইউজ করছে না পেন টুল দিয়ে করছে আমি ঠিক বুঝতে পারলাম না যাই হোক এটা ওর একটু ইয়ে এই জায়গাটা একটু ওর আর একটু সমান হয় না একটু হয়তো ইচ্ছা করে করছে কিনা জাস্ট অ্যালাইনটা একটু ঠিক করতে হতো ওর অ্যালাইনটা
আচ্ছা দেখেন, এই ডিজাইন গুলো করার সময় একটু অ্যালাইনটা ঠিক করতে হবে, যা তা একদম করলেই হবে না। হ্যাঁ, এই যে দেখেন, এটা এটা এর বেশি চলে গেছে, এই পাশে একদম চলে গেছে ডিজাইনটা, এটা একদম মানে অ্যালাইনটা একটু ঠিক করতে হতো। হুম, আর একটু ছোট করে বসাতে হতো, বসানোটা ঠিক হয়নি। এই যে দেখেন, এটা বসানোটা দেখেন আর এটা দেখেন। আর তো না, এই যে দেখেন, এগুলো আমাদের ক্লাস হয়ে গেছে, ব্রুশিওরে ট্রাইফল ব্রুশিওর হয়েছে, লেটার হেড হয়েছে, তারপরে ফ্লায়ার হয়েছে, বাইফল ব্রুশিওর হয়েছে, আর কি হয়েছে, বিজনেস কার্ড হয়েছে, আর কি, আর কোনো কিছু হয়েছে? এগুলাই তো না? আপু আমি আরো লোগো বানাইছিলাম তো ওগুলা কোথায় গেল? হ্যাঁ আমি দেখছি, এই যে দেখেন, এই যে এটা দেখেন, এটা দেখেন কি সমস্যা, এটার এই এই যে খুবই এটা বেশি, প্রথম করছে আপু। এটা এর বেশি মানে জন্যই এই একদমই অবস্থা। বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, মানে দেখেন, এই যে দেখেন, একদমই বেশি, এত বড় লোগো লিখলে কেমন দেখাবে, একটু ছোট হলে মনে হয় ভালো লাগতো। আর আপনি ফন্ট নিয়ে একটু রিসার্চ করেন, লোগোতে মূলত কোন ফন্ট গুলো ইউজ হয়। হ্যাঁ, আপনার যেহেতু লোগো হ্যাঁ নিয়ে হ্যাঁ, কাজ করার ইচ্ছা, আপনি ঠিক একটু আছে আপু। রিসার্চ করেন যে কোন ফন্ট গুলো লোগোতে ভালো লাগবে, সেইগুলো আপনি ডাউনলোড করে করে তারপরে কাজ করবেন। এই যে দেখেন, এটা খারাপ হয়নি, ভালো। এই যে এই প্লাস চিহ্নটা আর একটু মনে হয় একটু চিকন হতো নাকি, ওইটা বেশি। আসলে আমি প্রথম করছিলাম, পারিনি, আপনার কাছ থেকে পরে জিজ্ঞেস করলাম। আচ্ছা, যাই হোক, এটা দিয়ে তো ছুটে গেছে। আর এটা আমি ভিডিওর জন্য করেছি তো এর জন্য অত ইয়া নাই, টেনশন নাই, কন্টেস্ট না। এই যে দেখেন, এটা কি আপনি ইমেজ ট্রেস করে করছেন? হ্যাঁ আপু। আচ্ছা দেখেন, আপনি এখানে তো ইজি একটা কনসেপ্ট বের হচ্ছে, এই যে মিউজিকের আইকনটা দেখছেন না, হ্যাঁ, এটা তো আর এর এই যে এটা বানাতে পারতেন, আর এর ফ্রন্ট মানে অংশটা। আমি ওটা করেছি এর জন্য এটাতে ওটা দেইনি। এই যে দেখেন, এইখানে এটা করছেন কিন্তু ব্যাকে আবার এই ম্যাঙ্গোর মতো লাগছে, এটা এটা তো মিউজিকের মতো লাগছে না, শুধু এটা এইটাই আপনি দিতে পারতেন, ভিতরে যেটা কেটে যেটা বসাইছেন, শুধু সরাসরি ওটা দিতে হুম পারতেন। দিয়ে এটা আবার দেখেন, এটা বেশি ছোট হয়ে গেছে, এটা আবার লেখাটা একদম বড় হয়ে গেছে, এই যে অ্যালাইন ঠিক নেই, ওটা বের হয়ে গেছে ডান দিকে। হুম। আসলে লোগো নিয়ে ওভাবে বলা যায় না, ক্লায়েন্ট যে কি পছন্দ করবে এটা এই যে দেখেন, এই অডিও লেখাটা রাইট, আপনি শুধু লেফটে দিবেন, এই নিচের ইয়েগুলা লেফটে দিবেন। আচ্ছা। আসলে ক্লায়েন্ট যে কি পছন্দ করবে এটা বলা মুশকিল, এই জন্য লোগোতে ভুল ধরা সম্ভব না, অনেক টাফ। এটা ঠিকই আছে মোটামুটি, ক্লায়েন্ট পছন্দ করলে হয়। চলেন আজকে তাহলে আমরা ইয়ে করি, এই যে আসছে, এতক্ষণে আসছে এটা ছিল আবি। লোগো। হ্যাঁ বলেন, শুনতে পাইনি। ওটা আমার প্রথম দিন ছিল লোগোর জন্য। আচ্ছা, এই যে আবির এখন আসছে, আবির দেখো তোমার কি ভুল। এই যে এইটা এটা আপনার বসানো বেশি ইয়ে হয়ে গেছে, বুঝছেন, এই বড় হয়ে গেছে বেশি। হ্যাঁ, জি ম্যাম। এটা আর একটু ছোট হবে, মানে একদম টি শার্টে যখন প্রিন্ট হবে তখন একদম ডিজাইনটা মানে ভালো লাগবে না দেখতে। আর এটা কি পেন টুল দিয়ে করছেন না ফন্ট দিয়ে, ফন্ট কোনো? এটা একটা ফন্ট ছিল ম্যাম, মানে আচ্ছা লেখাগুলা, আর আচ্ছা বাইরের ওগুলা ইয়ে করছিলাম ওই যে পেন্টুল দিয়ে। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করছেন ভালো। আপনি একটু সাজানো গোছানো আর একটু ভালো মতো সাজাতে হবে, বেশি ইয়ে হয়ে গেছে, মানে এলোমেলো লাগছে না ডিজাইনটা। আর একটু একটু ছোট অন্যরকম হলে বেশি লাগতেছে, ভালো হ্যাঁ ম্যাম। লাগবে। মানে সে যেটা ট্রাই করছে ভালোই হয়েছে, কিন্তু একটু এলোমেলো লাগছে না? এটা একটু ছোট হলে এই লেখাগুলো আর একটু মনে হয় সুন্দর করে বসানো যেত। যাই হোক, প্রথম হ্যাঁ, হিসেবে যাই হোক ভালোই হয়েছে, কিন্তু আমার কাছে এটাই প্রবলেম মনে হচ্ছে যে বেশি বড় হয়ে গেছে, অ্যালাইনটা একটু ঠিক রাখতে হবে, প্রথমে যেটা আমি বলছি। যাই হোক, আস্তে আস্তে সবাই হবে ভালো। এখন বলেন, কালকের ক্লাস কে কে ছিলেন আর কে কে বুঝতে পারেন নাই?
আপু ওই যে যে নতুন আসছে ওকে একটু কিছু তার মানে যদি শিখাই দিতেন তাহলে ভালো হতো মেবি। বলেন কি দেখাবো, আপনি আপনি বলেন কি দেখাবো। ওকে একটু প্রথম থেকে যদি হচ্ছে যে তার মানে শুরুটা থেকে একটু মোটামুটি জান, আর তাহলে পরে আমরা হালকা পাতলা ওকে শিখাই দিব। তাহলে পরে হ্যাঁ ওখানে যেহেতু তো ঈদের ভিডিও মধ্যে তো ক্লাস হবে না। ভিডিও তো আছেই, হ্যাঁ ভিডিও দেখে উনি ইয়ে করে নেবেন। হ্যাঁ আজকে একটা আমরা লোগো বানাই, ইমেজ ট্রেস করে একটা লোগো বানাই। হ্যাঁ ও আচ্ছা আপু আরেকটা বিষয়, জি বলেন। আমি কি ওই যে গুগল থেকে কোনো ওই যে ইমেজ বা হচ্ছে যে ওই যে আইকন টাইকন এগুলো নিয়েছে লোগো বানালে কি আমাকে তার মানে কপি ধরবে? ওগুলো তো আপনার না, মানুষের, আপনি নিলে তো কপি ধরবেই। আচ্ছা, আমি যদি ওটাকে মডিফাই করি তাহলে? মডিফাই আপনি করতে পারবেন, 20% 30% কপি আপনি করতে পারবেন, কিন্তু 100% কপি তো আপনি করতে পারবেন না, হুম। তাই না? হ্যাঁ আচ্ছা দেখেন, এই যে কি বলে মুন্না ভাই যে ডেন্টাল লোগো করছে, আমরা ডেন্টালি করি। এই দেখেন, এই লোগোটা কিছুই না, এটা এটা আপনি এখান থেকে ইমেজ ট্রেস করে করতে পারেন। দেখি আমরা একটু ইমেজ ট্রেস করে কিভাবে করি। আচ্ছা নতুন যে ভাইয়া আসছে ওনার কি গ্রাফিক্স সম্পর্কে কিছু আইডিয়া আছে? উনি কি কাজ করেন একটু বলেন তো। না আপু, আমি কাজ করি না এখন, অ্যামেচার লেভেল আর কি। তুমি কোনো বেসিক এক্সপিরিয়েন্স কিছু নেই জানা আমার। আছে? আহ, খুব খুব একটা না। যতটুকু আছে ততটুকু বলে। এই যে টুলস গুলো এগুলো সম্পর্কে জানা আছে আপনার? এগুলো কি মানে জি না, আমার এ সম্বন্ধে জানা নেই। আপনি ভিডিও গুলো আস্তে আস্তে দেখবেন। এই যে দেখেন ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে কিন্তু একটা কালার নাই, তাই না? দুই তিনটা কালার আছে না এই লোগোটাতে? হ্যাঁ তাহলে আমরা কি করবো, ট্রেসিং এ যাওয়ার আগে এই যে হ্যাঁ কালার, আপু। আমরা 3 কালার দিব। হুম এই যে ট্রেস হচ্ছে, এই দেখেন 3 কালার দিয়েও কিন্তু এটা প্রপার আসে নাই। কন্ট্রোল জেড দিয়ে আমরা 6 কালার করে দিই, দেখি কি হয়। এই দেখছেন, তাও আসে নাই, প্রপার আসে নাই। কন্ট্রোল জেড 3 কালারই হবে এটা, যাই হোক। এই যে এটা মোটামুটি আসছে, দেখেন 16 কালার দেওয়ার পরে মোটামুটি কালারটা আসছে। এখন আমরা এক্সপান্ড করে দিই। এই যে এক্সপান্ড করে ভেঙে গেছে। এখন আমরা আনগ্রুপ করে দিই। আনগ্রুপ দিয়ে দেখেন সব পার্ট পার্ট সব ভেঙে গেছে। সব ভেঙে গেছে সব। এই যে দেখেন সব চলে আসছে। এটা ডিলিট করে দিই। এই দেখেন এটা সুন্দর, এটা সুন্দর মতো ইয়ে হয়েছে ড্রেসিং। যাই হোক, এটা আমরা আমরা কিন্তু এই আইকনটা নিব। এটা নিব শুধু আমরা। দেখছেন কি সুন্দর ভাবে পেয়ে গেলাম এটা আমরা। এখন দেখি আমরা ওইটা কিভাবে বানাবো। ফিলিপস টুল নিয়ে সরি এটা ভাঙা যাবে না। এটা এখন এই যে নিয়ে আমরা সিজার টুল কোথায়, সিজার টুল নিয়ে
কেটে গেছে। এখন এটা আমরা ইয়ে করে এখান থেকে চেঞ্জ করে দেবো। এই যে হয়ে গেছে, দেখছেন হয়ে গেছে না ওরকম? এই যে এটাও করতে পারি আমরা, এরকম এই যে দেখেন আমরা যদি এরকম করতে পারি, এটা করি, এটা করি করে স্ট্রোকে যাই, যাই রাউন্ড করলে কি হয়, রাউন্ড হয়ে যাচ্ছে। এই যে যাই, এটা এটা কি বুঝতে পারছেন নতুন ভাইয়াটা? জি। এই যে দেখেন এটা করে এই যে এটা বানালাম, এটা আপনি আপনি পারবেন বানাতে এখন? পারবেন? নাই গিফট নিছেন? এই যে দেখেন এটা আমি ছোট করলাম, এটা মোটা হয়ে গেল, তাই না? এই যে দেখেন কন্ট্রোল জেড করি, দেখেন কত চিকন, দেখছেন এখন? তাহলে কি করতে হবে, আমরা যদি চাই যে এই এরকমই থাকুক, একটু মোটা নিব না, তাহলে দুইটা ধরে এক্সপান্ড করে দিতে হবে। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এই যে এক্সপান্ড হয়ে গেছে। এখন এটা যতই ছোট বড় করেন এটা চিকন মোটা হবে না, এই যে ওইরকমই থাকবে। এবার দেখি লোগোটা কেমন ছিল। এটা একটু মোটা হতো, মোটা আমি চিকন করে ফেলেছি। এইভাবে ইমেজ ট্রেস করেও আপনারা লোগো প্র্যাকটিস করতে পারেন। আর 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 কিছু দেখি, আর অন্য লোগো দেখি। এই দেখেন ডেন্টাল লোগোতে দাঁতটাই এরা রাখার চেষ্টা করেছে সবগুলোতে, দেখেন টিথটাকে প্রাধান্য দিচ্ছে সবগুলোতে, ওই কনসেপ্টটা আছেই ডেন্টালে। না বুঝি নাই। হ্যাঁ আপু, একটা জিনিস করতে চাই, আমার কাজ করেনি। আমি একটা ইয়া করতে, যেমন হচ্ছে যে ওই একটা দাঁতকে চারি সাইড দিয়ে মনে হবে যে হচ্ছে যে একটি দিয়ে ঘেরানো, তার মানে এটা একটা ম্যাজিক করতে চাই, তো করতে পারো? আপনার কথা অর্ধেক বোঝা যাচ্ছে, নেটওয়ার্কের নেট নেই আপু বাসায়।
3 দিন থেকে সমস্যা হচ্ছে। এবার বলেন। আপু শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন বলেন। আচ্ছা, বলছি যে হচ্ছে যে আমি ওই দাঁতটাকে আমি ম্যাজিকের মতো করে গোটা রাউন্ড একদম ঘিরে ফেলতে চাচ্ছি। তার মানে ধরলাম আমি 3টা শেপ নিলাম, 3টাকে আমি ম্যাজিকের মতো, তার মানে ওই যে সাদা বা হচ্ছে কালারফুল, কিন্তু এটা হচ্ছে যে স্পষ্ট হবে না, একটু ফেডিং টাইপের। আপনি স্ক্রিন শেয়ার দেন, দিয়ে বুঝান। আপু এখন তো আমার কাছে নেট নাই, আজকে সারাদিন নেট নাই, নেট মনে আচ্ছা, হয় লাইন টাইন তাহলে কি সমস্যা আমি হয়েছে। আপনার কথা বুঝতে পারি নাই? কি বলতে আচ্ছা, আমি চাইলেন? নেক্সট টাইম আমি আপনাকে দেখাই, আমি করে নিবনি তাইলে, আচ্ছা, ঠিক আছে। শুনেন, আমরা কোনো একটা এক্সাম্পল দেখে নিবনি। আচ্ছা, ঠিক আছে। আমার গ্রাফিক ডিভাইস যাই একটু। আমরা বুক কভার করতে চাইছিলাম না আজকে, কিন্তু ছুটি না হলে, ছুটির ঘোষণা না হলে, তো আজকে অনেকে নাই, আমার পুরাতন যারা স্টুডেন্ট রেগুলার ক্লাস করে অনেকে নাই, এই জন্য হ্যাঁ আমি নতুন তো টপিক আমরা আপু, দেখাবো। পুরোনোগুলোই করি, নতুন টপিকে না যাই। হ্যাঁ, ওটাই, আমি নতুন না যেতে চাচ্ছি না। হ্যাঁ, আপনি দেখেন, আমরা হচ্ছে প্রিন্ট লোগো লোগো দেখি। হ্যাঁ, লোগো, বিল্ডিং লোগো দেখি। এই যে দেখেন, এটা দেখেন, এটা আপনারা বানাতে পারবেন না? এই যে এটা, জি ম্যাম পারবো। কে পারবেন? স্ক্রিন শেয়ার দিয়ে করে দেখান। অনেক হয়েছে বসে পারবো থাকা, কিন্তু আর হচ্ছে যে না। এখন পারবো না। আজ পারলে সব সময় পারতে হবে, এখন না তখন, তখন না তখন হবে না। আপু আমার কাছে নেট নাই, নাইলে পরে এখনই করতাম। এখানে তো 8 জন আছি আমরা, একজন না হয় নতুন, বাকিগুলো তো নতুন না, বাকিগুলো তো পুরাতন। আচ্ছা, নতুন ভাই আর আমি এটা আপনার বলি আপু কি করে করতে হবে। বলেন। খালি একটা রাউন্ড শেপ নিব, ওটাকে হচ্ছে যে ফিল কালার আউট করে দিয়ে, তারপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে যে চারকোনা শেপ নিয়ে ওটাকে খালি ক্রস করে হালকা একটু ওই যে অর্ধেক করে কেটে খালি যেভাবে বসায় দিতে হবে, তাইলেই হয়ে যাবে। আরেকটু হয়তোবা কাজ করতে হতে পারে, শুনুন, আমি বলি, অন্য কিছু। আপনি লোগো নিয়ে অনেক স্টাডি করেন, হ্যাঁ, প্রচুর সময় দেন, আপনার ফিউচার ভালো হবে, আপনার ভালো মানে ইয়ে আছে, হ্যাঁ লোগোর প্রতি আপনার আলাদা একটা যে ঝোঁক আছে, এটা হ্যাঁ বোঝা যায়। আপনি অনেক অন্য কোনো ক্যাটাগরি বাদ দেন, সব ক্যাটাগরি বাদ দেন, আপনি শুধু লোগো নিয়ে পড়ে থাকেন। দিন রাত আপনি লোগো নিয়ে স্টাডি করেন, বড় বড় ডিজাইনারদের লোগো দেখেন, বান্ডেল গুলো দেখেন, ওদের ফলো করেন, ওদের দিয়ে আপনি লোগোতে প্রচুর স্টাডি করেন, দেখেন আপনার ফিউচার ভালো হয়। বেশি না, আপনি 3 মাস লোগোতে সময় দেন, চোখ মুখ বন্ধ করে, কোনো আর্নিং এর চিন্তা চিন্তা হ্যাঁ, কারেন্ট নাই, আপু নাই, আজকে আমার দেওয়া হয়নি। ফ্যান চালাচ্ছি কত কত ঠান্ডা। আমারটা 16 সৈকত 16 দেওয়া হয়নি মনে হয়। আর সাকিবের দেওয়া হয়েছে? সাকিবের কত আপু আমার 21 দেওয়া হয়েছে রে? হ্যাঁ, হয়েছে। হয়েছে। চলেন, এটাই আমরা বানাই। হ্যাঁ, আর টি শার্ট ডিজাইন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।
আছে কারো কোনো প্রশ্ন আছে? দেখেন এটা এক্সপান্ড না করে যদি ভাঙি তাহলে কি হয় দেখেন। এক্সপান্ড না করে শুধু পাথ ফাইন্ডার করতে হবে। এই দেখেন দেখছেন এক্সপান্ড না করার জন্য কি হলো দেখেন। এই যে এখন যদি আমরা চাই এখানে এটা এরকম রেখে আমরা অ্যাঙ্কার পয়েন্ট এখানে অ্যাড করি, হচ্ছে না। আমরা এটা এক্সপান্ড করে দিই, এক্সপান্ড এক্সপান্ড হয়ে গেছে। এখন আমরা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি। এই দেখেন কিরকম হয়ে গেল। এটা কেন হলো বলেন তো? এটা যে স্ট্রোক কালারটা দেওয়া আছে, ফিল কালার দেওয়া আছে, এই দেখেন। এটা স্ট্রোক কালারটা দেওয়া আছে এই জন্য এটা এরকম হয়ে গেল। এই যে আমি এটা দিলাম, আপনার যদি মনে হয় যেটা অ্যালাইনটা ঠিক নাই তাহলে অ্যালাইনে যে এই যে এখন ঠিক হয়ে গেছে। এখন আবার আচ্ছা দেখেন এটা, এই যে এটা আপনারা দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে এই যে এইভাবে, এই যে এটা দুই ভাগ করে নিতে পারেন আপনারা। হ্যাঁ, দুই ভাগ করে এই এই দেখেন এটা এরকম দুই ভাগ করে আপনারা হচ্ছে এটার সাথে বসায়ে এটা আর কিছু না, এটা করে এখানে একটা শেপ দিতে পারেন বা হচ্ছে আপনারা পেন টুল দিয়ে করতে পারেন। আমরা এটা করি, এটা ভাঙি, এটা করি।
আচ্ছা সরি, এটা ওই ব্যাকে যে কন্ট্রোল জেড কি লাইন তুলি দিয়ে এটা আমরা স্ট্রোক দিই, স্ট্রোক করাই। এটা এক্সপ্যান্ড করে দিই। এবার দেখেন এই যে এইখানে একটা গ্যাপ আছে না, এই যে এখানে এই যে লোগোটার এখানে একটা গ্যাপ আছে না, এই গ্যাপটা এটা অটোমেটিক হ্যাঁ। ক্রিয়েট হয়ে গেল। এটা আমাদের স্ট্রোক লাইনটা বড় করে দেওয়ার জন্য গ্যাপটা আমাদের হয়ে গেল, আমাদের আলাদা সমানভাবে গ্যাপটা হয়ে গেল, এটা আর আলাদা করে দিতে হলো না। তাহলে এটা নিয়ে যে এটা নিয়ে যে এখানে বসাতে পারেন, এটা আর একটু ছোট হবে। যেভাবে বসে এটা একটু ছোট করে। এই যে এখানে যে ইয়ে নিচ্ছে এরকম একটা রেক্টাঙ্গেল শেপ নিচ্ছে, নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটা একটু ছোট করে একটু এই যে এরকম করে দিচ্ছে, দিয়ে এটা ছোট করে এটা ছোট করে এখানে বসাই দিচ্ছি। আপনি যে বলো ঠিক করে দিবে। এই দেখেন এটা এটা কি করতে পারি, এটা ধরে আর এটা ধরে আমরা আমরা যদি মার্জ করে দিই, দেখেন মার্জ করে দিয়ে একটা হয়ে গেছে, দেখছেন এই যে একটা হয়ে গেছে, এটা বড় হয়েছে আর কি ছোট হবে। এই যে হয়ে গেছে, দিয়ে এর ভিতরে যে চারটা এই যে এরকম করে চারটা গ্রুপ করে নিচ্ছে, গ্রুপ দিয়ে এই যে বুঝছেন, এই যে মনে হচ্ছে এটা একটা ঘর, ঘরের মধ্যে এটা আরো ভি এর মতো হবে, এখানে একটা শেপ আছে, দিয়ে জাস্ট নামটা লোকাল হোম আমরা লিখি। এটা আবার ওপেন সেন্স দেয়া আছে এখানে, আমরা হচ্ছে রোবটও দিয়ে দেখি। এখানে মেবি লোকালটা লোকালটা দেয়া আছে মিডিয়াম, লোকালটা মিডিয়াম আর হোমটা হচ্ছে বোল্ড। এগুলো আমরা একসাথে গ্রুপ করে দিই।
সবগুলা ধরে এ দেখেন লোকাল হোমে দেখেন এই হোমটা ওরা স্পেসটা দেয় নাই, হ্যাঁ ওরা না দিতে কাছে কাছে লিখছে লোকাল হোম, কিন্তু আমরা একটু স্পেস দিয়ে লিখবো তাহলে দেখতে সুন্দর লাগবে। হয়ে গেল, এটা কালারটা ওরা চেঞ্জ করে দিচ্ছে, আমরা একটু চেঞ্জ করে এখন আপনারা এটা হয়ে গেল আপনাদের লোগো কাজ, এই যে এটা হয়ে গেল। এখন এটা পিএনজি তে সেভ করে আপনারা মকআপ করতে পারবেন। হ্যাঁ, আর যখন আপনারা যে এরকম কিছুতে বসাবেন তখন পুরোটাই হোয়াইট করে দিবেন, দিয়ে ব্ল্যাক এর উপর বসাবেন। এটা আপনারা এখানেও লোগো মকআপে সবসময় বসাতে হবে তা না। দাঁড়ান দেখেন এখানে আপনারা এখানেও করতে পারেন। এটা আমরা ব্ল্যাক করে এটা আমরা ব্ল্যাক করে দিই, মানে অ্যাশ কালার করে করে দিলাম। তো এখন দেখেন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে গ্রেডিয়েন্ট করে দিলাম। এই যে ক্লিক করে এই যে আমরা গ্রেডিয়েন্টে করলাম, বা এরকম করে দিতে পারি। এই যে এরকম করে ধরে এটা আমরা গ্রেডিয়েন্টটা, এখন আমরা এই লোগোটা নিয়ে আসি। সবসময় যে আপনাদের মকআপে বসাতে হবে তা নাই, যে এইভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন। ধরেন একটা পেজে একটা এইটা ছোট করে ধরেন এটা একটা লোগো যেখানে বসালেন, এটা একটা বসালেন, তারপরে এটা আরেকটা কপি করি, এখানে একটা বসালেন, তারপরে আরেকটা শেপ নিলেন, আরেকটা শেপ নিলেন, এই এখানে একটা বসালেন। এই যে দেখেন এইভাবে আপনারা সুন্দর করে সাজায় এটাও আপনারা একটা পিএনজি আকারে ইয়ে করে এটাও আপনারা প্রেজেন্ট করতে পারেন। ওইখানে কিন্তু এই কাজটাই করা আছে দেখেন, এই যে দেখেন এই কিন্তু কোনো মকআপ ব্যবহার করেনি, দেখছেন? ওই একটা আর্টবোর্ড নিচে নিয়ে ওইটা বিভিন্ন কালারের সে করে দিচ্ছে। বুঝছেন আমার কথা? হ্যাঁ আপু। জি আপু। দেখেন এটা সরি দেখেন
এই দেখেন এরকমই করা আছে না ওখানে? জি আপু। আপনারা এইভাবে আপনারা সবসময় মকআপি করতে হবে তা না, আপনারা নিজেরা তৈরি করতে পারবেন এভাবে সুন্দর করে বিভিন্ন কালার দিয়ে কম্বিনেশন দিয়ে একটা বোর্ডের পেজের উপরে একটা আর্ট বোর্ডের উপরে সুন্দর করে এইভাবে সুন্দর করে লোগোটা সাজাবেন, মানে আপনার মনের মতো করে সাজাবেন যাতে ক্লায়েন্ট দেখেই ওয়াও, হ্যাঁ দেখেই তার মুখ থেকে বের হয় ওয়াও, আমি তো ওয়াও বলছি, ভালো লাগছে সাজানোর পরে দেখতে। তো প্রেজেন্টেশন, আপনি জিনিসটা যত সুন্দরভাবে প্রেজেন্ট করবেন তত আপনার ক্লায়েন্ট আকৃষ্ট হবে, যত জিনিসটা দেখতে ভালো লাগে। হ্যাঁ, এইভাবে আমরা এটা ইয়ে করি, সেভ করি, এক্সপোর্ট। আচ্ছা ভাইয়া, নতুন যিনি আসছেন দেখেন, আমরা কোনো কিছু এক্সপোর্টে গিয়ে সেভ করব। হ্যাঁ, জি দিয়ে আমরা এই যে পিএনজি বা জেপিজি যে ফরম্যাটে আপনি আমরা জেপিজি করব। আচ্ছা, ইউজ আর্টবোর্ড দিব সবসময়। ইউজ আর্টবোর্ড দিলে কি হবে, এই আর্টবোর্ডের ভিতরে যেগুলো আছে শুধু সেগুলোই সেভ হবে। হ্যাঁ, আর আমরা যদি ইউজ আর্টবোর্ড না দিই তাহলে আশেপাশে যা আছে সব সেভ হয়ে যাবে। আপনি যদি পিএনজি ফরম্যাটে সেভ দেন তাহলে ওইটা আপনি ব্যাকগ্রাউন্ডটা ইয়ে হবে, দেখেন এই যে পিএনজি দিলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, তখন আপনি এটা ট্রান্সপারেন্ট হবে ব্যাকগ্রাউন্ড, তখন সেটা আপনি যে কোনো কিছুর উপরে নিয়ে যে বসাতে পারবেন। আর জেপিজি মানে ওটা আপনার একটা পিকচার, এই যে জেপিজি দিলে কি হবে দেখেন, এই যে একটা ছবি, এখানে আমরা সবসময় 8 জিবি মোডে সেভ করবো, 8 জিবি রেজুলেশন ভালো আসে, মানে ওয়েবের জন্য 8 জিবি, আর ইয়ের জন্য আপনার প্রিন্টের জন্য সিএমওয়াইকে। ওই দুইটার মধ্যে পার্থক্য কি ওইগুলো ক্লাসে বলা আছে, আগের ক্লাসগুলোতে আমি লিঙ্কও দিয়ে দিছি, ওইগুলো একটু স্টাডি করবেন। হ্যাঁ, এখন দেখেন আমরা আপলোড দিয়ে জি দেখেন, আচ্ছা ওই যে প্রথমে যে কথাটা বললাম, যত বেশি স্টাডি করবেন আপনারা পারফেক্ট হবেন। আমি একটা রাস্তা দেখাই দিব, আপনাদের খুঁজে খুঁজে 10টা রাস্তা বের করতে হবে। এই দেখেন এখানে আমরা দেখি আপলোড দিই, দেখেন এই যে এবার জেপিজি তে সেভ করে আপনারা এবার পোস্ট দিতে পারবেন। এইভাবে নিজেরাও আপনারা সুন্দর করে সাজাবেন, সবসময় মেকআপ ইউজ না করে। হ্যাঁ, বুঝছেন আপনারা আমার কথা? দেখেন দুইজন কাজ জমা দিছে, জি আপু। দেখেন আবির কাজ জমা দিছে, কি সুন্দর হয়েছে ওটা। এই ট্যাগ লাইনে কথা, এই ফন্টটা আরেকটু ছোট করবে, হ্যাঁ করে তারপরে এই লেভেল আরো সুন্দর লাগবে। এই যে এটা সাকিবের এই প্লেস, এটা আরেকটু নিচে হবে। হ্যাঁ, এই যে বসানোটা ঠিক মতো হয়নি, তাছাড়া ঠিকই আছে। ঠিক আছে আপু। একটু আরেকটু, এই যে বুকে উঠে গেছে না, মনে হচ্ছে না কলার, এই যে কলার জি আপু আরেকটু ওই যে এই লেভেল বরাবর আসবে। ঠিক আছে। এটাও সেম একই প্রবলেম, মানে অন্য ডিজাইন ঠিক আছে, সিম্পল ডিজাইন ভালো হয়েছে, জাস্ট একটু নিচে, মানে প্লেসটা একটু নিচে হবে। ঠিক আছে আপু। এটা কি কপি ওয়ার্ক নাকি? হ্যাঁ আপু, এটা কপি বলতে সরাসরি গেঞ্জি থেকে কপি। ও আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। ওই তো এইভাবে আপনারা নিজে নিজে ডিজাইন ইয়ে করবেন, হুম করে হচ্ছে আপনারা নিজে নিজে করবেন। হুম। আচ্ছা দেখেন এই যে এখানে
আমি হচ্ছে কালারের কথা, এই যে কালারের একটা ইয়ে শেয়ার করছি। হ্যাঁ, এই যে দেখেন, 5 টিপস অন ইউজিং কালার ফর গ্রাফিক ডিজাইন, মানে এখানে 5টা টিপস দিচ্ছে সে, যে গ্রাফিক ডিজাইন করার সময় আপনি কিভাবে কালার নিয়ে মানে কালারটা খেয়াল রাখবেন। এইটা ব্লগটা কে কে পড়ছেন আমাকে বলেন, আপনারা কেউ পড়ছেন? এটা কিছু বুঝছেন এটা পড়ে? হ্যাঁ আপু পড়ছি। এইগুলো আপনারা একটু বেশি বেশি রিসার্চ করবেন, যে ব্লগগুলো আছে আরো, এটা তো বাংলা বাংলা আমি শেয়ার করছি যাতে আপনাদের একটু পড়তে মানে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আমাদের তো ইংরেজিটাই আসলে মেন দুর্বল জায়গা, আর গ্রাফিক্স একটু ইংরেজি জানতেই হবে। আমরা আর একটু দেখি। এই যে দেখেন ফিল্মের লোগো, দেখেন এটা আপনারা বানাতে পারবেন না? কি কত ইজি দেখেন। পারবো আপু। এই যে এগুলো তো খুবই ইজি, এটা শেপ অনেক সিম্পল। হ্যাঁ, দেখেন এই যেটা দেখেন, এটা দেখেন, এই যে কার্টুন নেটওয়ার্কের লোগোটা দেখেন, কিছুই না, জাস্ট একটা শেপ নিছে, নিয়ে যে সার্কেলটা এখানে কেটে দিয়ে সি বানাইছে, তাই না? কিন্তু এটা একটা মানুষ মনে হচ্ছে না সি এর মধ্যে? এটা দেখেন একটু ভালো করে দেখেন, প্রথমে কিন্তু এটা সি চোখে পড়ছে, কিন্তু একটু ভালো করে দেখলে দেখেন একটা মানুষের মতো লাগছে। দেখেন দেখেন, এই যে দেখেন, এই যে কিন্তু আমরা করি এটা। এই দেখেন, দেখছেন? এটা একটু চিকন হবে।
এই হচ্ছে কার্টুন নেটওয়ার্কের লোগো। এখানে শুধু কনসেপ্টটাই যে যেটা বেবিরা যে কার্টুন দেখে পছন্দ করে এটা বোঝানোর চেষ্টা করছে, এটা শুধু বোঝানোর চেষ্টা করছে। দেখছেন কত সিম্পল। এটা কিন্তু প্রথমে চোখে কিন্তু সিটাই আসছে, পরে গভীরভাবে খেয়াল করলে এই যে ভিতরে একটা মানুষের মতো একটা ইয়ে আসছে। অনেক ইজি। এই কনসেপ্ট কিভাবে আসে দেখেন। আচ্ছা চলেন আর কিছু লোগো আমরা দেখি। আপু, হ্যাঁ বলেন। ওই যে লোগোর যে ক্যাটাগরি আছে না, ওখান থেকে একটা একটা করে ক্যাটাগরি যদি আমাদের শেখাতেন তাহলে ভালো হতো, তাহলে এবার মাথাতে মনে হয় বেশি ভালো ইয়া আচ্ছা হতো। ঠিক আছে। লোগো এই যে এইগুলো অ্যাবস্ট্রাক্ট লোগো তো আপনারা বুঝে গেছেন, মানে একটা জাস্ট সিম্বল থাকে ছোট্ট কোনো, এই যে নিচে নামটা দেয়া থাকে। এই অ্যাবস্ট্রাক্ট লোগো এরকম হয়। এটা এটা বুঝছেন? আমি এখানে অ্যাবস্ট্রাক্ট লোগোতে আছি, এই যে অ্যাবস্ট্রাক্ট লোগো এইগুলা, মানে এই অ্যাবস্ট্রাক্ট লোগো এরকম হয়। এই যে দেখেন যেখান থেকে আমরা এখান থেকে দেখি, এখানে তারপরে আর কি আছে দেখি। অ্যানিমেল, এই যে দেখেন অ্যানিমেল লোগো, এটা দেখেন কত সুন্দর। অ্যাংরি বার্ডের এই যে, এটা কি শুধুই সার্কেল দিয়ে করছে না? সার্কেল আর এই যে ইয়ে শেপটা ট্রায়াঙ্গেল দিয়ে, হ্যাঁ, হালকা একটু শেপ ব্যবহার করছে, ছোট ছোট। এই যে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে করছে এটা হ্যাঁ, দেখেন। আর এই যে ভিতরে সব সার্কেল, এখানে একটু পেন টুল ইউজ করছে। কি সুন্দর কনসেপ্ট দেখেন। ওই একটা পেজের উপরে দেখেন এইভাবে বসাইছে। এটা সেল আসছে, এই সেলও পাইছে 19টা $3। এটা মেবি বিদেশি হবে। এই যে বাংলাদেশিদের এরকম। আচ্ছা আর একটা দেখি আমরা, কোম্পানি লোগো দেখি। এই যে কোম্পানি গুলো এরকম, এই যে আইটি গ্লোবাল কোম্পানি, ইন্স্যুরেন্স ছাতা। দেখছেন এই কনসেপ্টটা দেখেন, দেখছেন ছাতা দিয়ে কি হয়? বৃষ্টি আসলে ছাতা আমাদের কভার করে না? হ্যাঁ, হ্যাঁ, দেখছেন এই যে এই কনসেপ্টটা যে বের করছে insurance.com, মানে এটা কিন্তু একটা ইন্স্যুরেন্স কোম্পানির লোগো, তাই না? মানে ইন্স্যুরেন্স কোম্পানি তাদের জন্য ইউজ করতে পারে। এখানে ছাতাটা কি কাভার? ইন্স্যুরেন্স মানে কি এটা আমাদের জীবনের নিশ্চয়তা প্রদান করে না? হ্যাঁ। এটাই বুঝাইছে। দেখছেন এই ছাতা দিয়ে, ছাতাটা কভার করে আছে। মানে এটা এদের কাজ, insurance.com মানে কোম্পানির কাজ হচ্ছে আমাদের সুরক্ষিত করা। হ্যাঁ, এই ছাতাটা দিয়ে এটাই বুঝাইছে। অনেকগুলো বানাইছে তো। হ্যাঁ, কনসেপ্ট আসে কিভাবে? একটাই শুধু কালার চেঞ্জ করে বসাইছে। কনসেপ্ট কোত্থেকে আসে দেখেন। ফুড লোগো দেখি, ফুড। এটা ফুড লোগো আমরা কপি করি। ভিতর থেকে দেখি যে আসে না। ফুড লোগোতে ফুডের কিছু রাখার চেষ্টা করছে। হ্যাঁ, এটা সুন্দর লাগছে। এটা একটা কাপ বুঝাইছে, কাপ। বেকারি,
এই যে অ্যাভোকাডোস দেখেন ফুড ডেলিভারি। চলেন এটা ট্রাই করি, দেখি পারি কিনা। আপু ওপরেরটা কি মোকআপ না? এটা হ্যাঁ, না, এটা একটা পিকচারের উপর বসে। ওটা 3D লাগছে তো। হার্ড হয়ে গেল। পাকা হার্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা চাইলে এখান থেকে যাই হোক, এরকম করে এখানে আরেকটা কপি করছে। আচ্ছা, পরে আর কারোর সাথে কন্ট্যাক্ট করা হয় নাই না, যে ক্লাস হচ্ছে? হ্যাঁ আপু, একজনের সাথে কথা হয়েছে। ও হচ্ছে যে সাব্বির, ও হচ্ছে যে বাইরে চলে গেছে, এর জন্য হচ্ছে যে ওই ক্লাসে জয়েন করতে পারেনি।
আচ্ছা যাই হোক, কি করা এখন, আমাদের শিডিউল এলোমেলো হয়ে গেছে। তো দেখেন এই মাথাটা এই ওই পানি খেও না মামনি, এদিক থামো থামো থামো। এরকম করে, এটা একটু 3D লাগছে কি জন্য, এটার পিছনে আপনার বসাইছে এটা এভাবে যে ওই জন্য 3D এর মতো লাগছে। 3D করা যাবে তো, এটা দেখি আমরা ইফেক্ট দিই, 3D ইফেক্ট দিতে পারি কি। আপু মনে হয় এটা 2D। এই যে এই যে এই যে এরকম এরকম কিছুটা করছে, হ্যাঁ, দিয়ে ওই যে ওরকম আপনি অ্যাঙ্গেল করেন, এই যে দেখেন এটা কিছুটা হুম। এটা ওকে করে দিতেছি। এটা আমরা করে দিই, এক্সপান্ড করে দিই। এই দেখেন এরকমই হয়ে গেল। যাই হোক আমরা এটা করবো না, আমরা নর্মালটাই করি। আচ্ছা এরকম করার পরে এখন পাতা, পাতা তো আপনারা পারেন, পারেন না? পারার তো কথা। আপু এটা কি করলেন বুঝলাম না, একটু ব্যাকে যাবেন? একটা সার্কেল নিলাম, নিয়ে শেপ শিফট পয়েন্টের না চেপে এমনি এরকম করে একটা সার্কেল বানালাম, হ্যাঁ, দিয়ে যে অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এখানে একটা হ্যাঁ হ্যাঁ। ক্লিক করলাম, আর এই মাথায় একটা ক্লিক করলাম, হ্যাঁ। হয়ে গেল। আচ্ছা আমি যদি পাতাকে বাঁকা করতে চাই, ওই যে ওখানে যেমন বাঁকা আছে, দিচ্ছি মা। পেন টুল নিবেন, নিয়ে এই যে মাইনাস হয়ে গেছে, এটা এই এই বরাবর আসলে পাতার ইয়েটা ভালো হবে, আর বেশি ভালো হবে। এটা হচ্ছে পেন টুল দিয়ে আঁকাইছে, হ্যাঁ, যার জন্য মাথাটা এরকম হয়েছে। পেন টুলটাই কন্ট্রোল করতে পারছি না আপু, এটা কন্ট্রোল করতে পারলে যে কোনো কিছু আঁকানো যাবে। এটা রিফ্লেক্ট করে দিই আমরা, আচ্ছা দেখেন একটু নিচে দিই। এই যে এটাই, আর নিচে কি লিখছে, হেল্প লাইফ লাভ।
আচ্ছা দেখেন, এখন আপনি চাচ্ছেন যে এটার নিচে একটু হালকা ইফেক্ট আসুক, হ্যাঁ, আরেকটা কালারের। তাহলে এটা আমরা কন্ট্রোল কপি পেস্ট ইন ফন্ট দিয়ে এটার কালার আমরা করে দিই একটু রেড, রেড করে একটু, এই দেখেন জুম করি, এই দেখেন, দেখেন একটু ইফেক্ট আসছে না? এই দেখেন, এই দেখেন, দেখেন এরকম করে আপনারা শ্যাডো না দিয়ে এইভাবে একটু ইফেক্ট দিতে পারেন। বা উপরে ফন্টটা একটু কন্ট্রোল জেড, উপরে ফন্টটা একটু ছোট করে দিবেন। ছোট করে না দিয়ে এরকম করে, এই যে এরকম করে দিতে পারেন, দেখি ইফেক্ট ভাব নিয়ে আসতে পারেন। এটা আমরা গ্রুপ করে দিই, কন্ট্রোল সি। এখন কত করে এভাবে আপনারা লিখতে পারেন, ওখানে যেভাবে লেখা আছে। এটা আর একটু ছোট করি, হ্যাঁ এই যে হয়ে গেল একটা লোক। হয়ে গেছে, একটু উপরে নিচে আমরা বলেন। এসে ও হয়ে গেছে। আপনারা এখান থেকে গ্রাফিক রিভার থেকে যাবেন, যাওয়ার পরে এই যে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে করে 10টা করে কপি করবেন। আসলে লোগোতে কপি করার কিছু নাই, তারপরেও করবেন দিয়ে, মানে কপি ঠিক না, আপনারা ধরেন প্রথমে বিল্ডিং, আচ্ছা বিল্ডিং লোগো বানাবেন, তখন আপনারা 10টা 20টা 50টার বিল্ডিং লোগো দেখলেন, বা 10টা কপি করলেন, করার পরে আপনারা হয়তো 2টা নতুন আইডিয়া বের করে করলেন বা 4টা নতুন আইডিয়া বের করে করলেন। হ্যাঁ, এভাবে আপনারা আগাবেন। আমার কথা বুঝতে পারছেন? বুঝেন নাই? হ্যাঁ আপু বুঝেছি। একজন বুঝলে তো হবে না, সবাই বুঝতে হবে। কেউ চলে গেছে সবাই? পাশে তো আচ্ছা, দেখছি।
এই নতুন যে ভাইয়াটা আসছে ওই ভাইয়া কিছু বলেন, আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন। আপাতত নাই আপু, আমি দেখতেছি। আমি পুরাতন ভিডিওগুলো দেখে কোনো কোশ্চেন থাকলে আপনাকে করব। মুন্না। ঠিক আছে, ও এটা আগেই ইয়ে হয়ে গেছে, আমার আগে কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন এটা একটা সাইট, এখানে আপনি যে এই যে এর কিন্তু একটা চ্যানেলও আছে, এই যে ডান্স কিড, এর টিউটোরিয়াল গুলো আপনারা দেখতে পারেন, অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, লোগোর উপরে আছে, পেন্টুলের উপরে। এই যে দেখেন, এই যে একটা ভিডিও, এই যে মাস্টার দ্য পেন্টুল উইথ দ্য, যে ওই যে যে গেমটার কথা আমি বললাম, হ্যাঁ ওইটাই, ওই গেমটাই সবাই খেলবেন। লেটার লোগো দেখেন। এটা দেখেন কিভাবে করছে, এটা আপনারা সবাই পারবেন।
হয়ে গেছে। কয়টা 3টা ক্যাটাগরির লোগো করে ফেললাম কপি। আরো দেখি ইজি ইজি এইগুলো কপি করতে করতে আমরা কঠিনের দিকে যাব। প্রথমে সবাই তো কঠিন পারবে না। আচ্ছা দেখেন, এই লেটার লোগো অ্যাবস্ট্রাক্ট লোগো প্রায় সেমই, তবে এই যে দেখেন এরকম একটা আইকন ছোট্ট একটা চিহ্ন ব্যবহার করা থাকে আর পাশে লেটারটাই হাইলাইট হয়। দেখেন এই লোগোটা, এটা শেপ নিয়ে ওর মধ্যে খালি যেগুলো শেপ বসাইছে আর উপরে যে এটা 45টা সেল, এটা কি মোজাইক কি বুঝাইছে আল্লাহ জানে। এই যে নাম্বার দেখি, নাম্বারে কি আছে দেখেন, এই যে নাম্বার নিউজ 24 আওয়ার, এই যে 3 দেখছেন, এটা হার্টটাকে কেটে এইটা হচ্ছে এখানে কেটে দিয়ে 3 আর হার্ট বোঝাচ্ছে, 3 হার্ট। কি সুন্দর কনসেপ্ট দেখছেন, দেখেন কি দারুণ কনসেপ্ট। সেলও পাইছে 15টা। এই দেখেন আর রেস্টুরেন্ট লোগো দেখি, ফুড লোগো রেস্টুরেন্ট লোগো কিন্তু প্রায় একই। আপনারা একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আর নতুন যারা, তারা হচ্ছে প্রথম থেকে আগান, তাড়াহুড়োর কিচ্ছু নাই। কোম্পানিগুলো দেখি, কোম্পানি তো দেখলাম একবার। বলে লোগো টেমপ্লেট, ওইগুলোই আসবে। এই যে এটা আমি প্রথম দিনে বানাইছিলাম না, হ্যাঁ আপু, ওটার উপরে কি জাস্ট ইয়া করা আছে নাকি, ওই ক্যাপাসিটি না তো অ্যাপাসিটি, অপাসিটি কমানো। হ্যাঁ দেখেন আমি একটু বানাই। এই যে এটা হচ্ছে ইয়ে দিচ্ছে, স্ট্রোক কালার। এই যে একটা সার্কেল নিয়ে হচ্ছে আমরা কি করব, রোটেট টুল নেব। রোটেট টুল নিয়ে অল্টার চেপে এখানে ক্লিক করব। এই যে তারপর কত অ্যাঙ্গেলে আমরা ঘোরাবো, আমরা 45 অ্যাঙ্গেলে যদি ঘুরাই, এই যে 45 অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে, কপি করি। এই যে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি।
নিলাম, নিয়ে রিফ্লেক্ট টুল নিলাম, কপি করে দিই আমি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। আচ্ছা, এবার আমরা কালারটা চেঞ্জ করি। দেখেন এটার গ্যাপটা এই যে বেশি আছে, এটা কেন বেশি হয়েছে আমাকে বলেন। এই যে এটা কেন বেশি হয়েছে? অ্যাঙ্গেল কম দেওয়ার হ্যাঁ জন্য। হ্যাঁ, রাইট রাইট, অ্যাঙ্গেলটা বেশি দেওয়া আছে। এতে আছে। এই যে এটা টেনে, এই যে আমি যাচ্ছি এখানে, এখানে এই যে এই যে দেখেন, এই যে দেখেন। এখন আমরা কপি করি, এই দেখেন কত এখানে যা আছে এখানে একই আছে, জাস্ট এগুলো এখন সবগুলো করে এই যে এরকম করে অপাসিটিটা কমাই দিছে। আপু অন্য কিছু আছে এখানে সমস্যা। হ্যাঁ ওই যে দেখেন ওই পাশ থেকে ওটা একদম স্পষ্ট এবং হচ্ছে যে ইয়া টাইপের দেখাচ্ছে। হ্যাঁ, এখানে ডিপ কালার ইউজ করা আছে, আমরা এখান থেকে পিক করেছি তাই এরকম লাগছে। তাই হ্যাঁ, এখানে যে অরিজিনাল কালারটা ইউজ করা আছে, এই দুইটা কালার মিলে তো ডিপই হয়ে যাবে, এটার সাথে এটা মিলে ডিপ হয়ে যাবে না। এই দেখেন দেখেন, এই যে এই শেড এখানে এটা আর এটার সাথে মাঝখানে এটা একটু ডিপ লাগছে না, এই যে এটা একটু ডিপ লাগছে না, এই অরিজিনাল কালারটা এখানে আমরা যদি পিক করতে পারতাম ওইরকমই আসতো। হ্যাঁ, ওইরকমই আসতো। আরেকটা একটা শেড কমানো আছে, এই জন্য এটা এরকম লাগছে। আচ্ছা আপু আরেকটা জিনিস একটু দেখাই দিতেন না, আমি ভুলে গেছি। একটা রাউন্ড নিয়ে ওই ফিল কালারটা আউট করে দিয়ে স্ট্রোক কালার দিয়ে ওই যে অনেকগুলো কপি একসাথে করে ফেলছিলেন। স্ট্রোক কালার ফিল কালার আউট করে স্ট্রোক কালার দিয়ে তারপরে হ্যাঁ, তারপরে এটা কি অনেকগুলো কপি একসাথে করছিলেন না খালি কিভাবে জানেন? ও আচ্ছা আচ্ছা, এই যে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এই যে এখানে আপনি দূরত্বটা বসাবেন, কি দূরত্ব চাচ্ছেন, -0.25। এই যে তারপরে এটা আবার করেন, আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ দিয়ে আবার দেন, এই যে এইভাবে যতগুলো ইচ্ছা বুঝতে পেরেছি। আপনি এক্সপান্ড করে দিবেন, দিয়ে এটা যদি ফিল কালার করে ফেলতে চান যে করে ফেলেন। এখন এটা ছোট বড় করেন, সমস্যা নাই, একই রকম হবে। এই হয়ে গেল। বলেন, ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর দিই, আর আধা ঘন্টা আছে। ছোট ছোট প্রশ্ন থাকলে আপনারা করেন, আনসার করি। বলেন তার কোনো কোশ্চেন থাকলে। টুলস নিয়ে এখনো প্রশ্ন আছে, 10টা ক্লাস যাচ্ছে। বলেন কারো কিছু জানার আছে কিনা, কোনো প্রশ্ন? একজন শুধু প্রশ্ন করেন, বাকিরা কি জানতে চান না?
হ্যাঁ তাহলে কারো কোনো প্রশ্ন নাই না? আপু আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে গোলটা যেভাবে করলেন, আমি কি যে কোনো শেপ এভাবে করতে পারি? হ্যাঁ আমি ধরলাম একটা দাগ নিব জাস্ট, তাহলে হবে কি? দেখি আমরা হয় কিনা। দেখি হয় কিনা। এরকম হয়ে যাবে। এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করে দিলে কি হয় দেখি এবার কি হয়। এবার হবে না, এক্সপান্ড করলেও হবে না। হয়েছে তো, দেখি এক্সপান্ড অফসেট পাথ এখানে একটু কমাই দিই, দেখি কিছু হলো কিনা। হয়েছে কিন্তু ওখানেই আছে মনে হয়, হবে না, শুধু শেপেই হবে। শেপে হবে। এটা দেখি আমরা, এটা হবে। এই যে এটা হবে। আচ্ছা রাউন্ড দিলে কি হয় দেখি। এটা এই যে রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ এটা দিলে কি হয় দেখি। এই যে হয়ে গেছে। দেখেন মনে হচ্ছে যে এখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে সামনের দিকে আসছে, তাই মনে হচ্ছে না? হ্যাঁ আপু। আপু কিছু টাইম আছে, একটু শ্যাডোর কাজ যদি দেখাতেন। শ্যাডো ইফেক্ট, স্টাইলিশ, ড্রপ শ্যাডো, প্রিভিউ। এই যে শ্যাডো পড়ে গেছে চারিদিকে। টাইটেলে শ্যাডো দেখান তাহলে ভালো হবে। এই যে দেখেন। হ্যাঁ ওটা তো দেখলাম। কিসে দেখাবো বলেন? বলছি লেখাতে, তার মানে এই যে লোগো লেখাতে। এটাতে দেখাই দেখি। এই যে এখানে ব্লাডটা আপনারা যে ব্লাড জিরো করে দিলে আরেকটা হবে, এই যে কমায় দেন আর ছড়ায় যাবে, ব্লাডটা ছড়ায় দেয়। এটা দিলে কি হয় দেখেন, উপরে উঠে যাবে, জিরো দিলে নিচে নেমে যাবে, আরো দিলে নিচে নামবে। এটা দিলে কি হবে, ডান দিকে চলে যাবে। এটা অপাসিটি আপনি যত বাড়াবেন তত কমবে। এইগুলাই কালার আপনি যদি চান যে আমি অন্য কালারের শ্যাডো দিব তাও হবে। চাচ্ছি যে একটু পিঙ্ক কালারের শ্যাডো দিই, দেখি কি হয়। এই যে দেখেন পিঙ্ক কালার শ্যাডো চলে আসছে। ডার্কনেস আপনারা যদি চান যে 90% করবো, দেখি প্রিভিউ দিয়ে কি হয়। ডার্কনেস কমে যাবে, মানে মোট কথা আপনারা এগুলো নিয়ে খেলবেন। হ্যাঁ এই যে আমি দেখাই দিলাম, আপনারা দেখলেন, কিছু পর ভুলে যাবেন।
কিন্তু এই জিনিসটা যদি আপনার নিজে হাতে প্র্যাকটিস করতেন তাহলে কিন্তু আর বলতেন না। হ্যাঁ, এই ওকে জন্য আপনারা বেশি, বাকিরা ম্যাম কি কালকেও কি ক্লাস হবে? জি ক্লাস কি কালকে হবে? জি হবে, কালকেও ক্লাস হবে। আচ্ছা, আজকে তাহলে ক্লাস শেষ করে দিই নাকি? অনেক হ্যাঁ কিছু সমস্যা নেই। অনেক কিছু তো শিখলাম আজকে আমরা। আর কারো কোনো প্রশ্নও নাই, সবাই ভালো, অনেক কিছু পারে, খুশি লাগছে খুব। মানে যত ম্যাম কম, সমস্যা হইলে বলবো আপনি। হ্যাঁ ওইটাই, প্রশ্ন বেশি থাকলে মানে কম থাকলে ভালো। এটা ডিলিট করে দিলাম, এটা থাক, এটা সেভ করে রাখি আমরা, কালকে এটাতে আবার আমরা ইয়ে করবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ আপু আপু একটু হ্যাঁ বলেন ওদের সাথে যে একটু আমি কথা বলবো। বলেন। না বিষয় ও ওরে আল্লাহ, সবাই তো চলে গেছে। 5 জন আছে, 4 জন। 4 জন। আচ্ছা আচ্ছা থাক, তাহলে সমস্যা বলেন, আমি হচ্ছে লিভ নিয়ে নিচ্ছি। নেই। কেউই তো নাই। আপু ক্লাস ঠিক মতো আমি করতাম। ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট দিয়েছিলাম, একটু যদি অ্যাকসেপ্ট করে নিতেন আর কি। আচ্ছা ঠিক আছে।